والذين يبيتون لربهم سجدا وقياما রাতের বেলায় তার রবের সামনে রুকু এবং সিজদা করে কিয়াম করে রাত্রি কাটিয়ে দেয়। এর মানে তাহাজ্জুদের নামাজ পড়ে কিয়ামুল লাইল করে। এটা আল্লাহ পাকের বান্দা মাহবুব বান্দাদের এটা অন্যতম একটা বৈশিষ্ট্য। কোরআন মাজিদের সূরা বানী ইসরাঈলে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও আমার নবীজি, আপনি রাতের বেলায় কিছু অংশ অতিরিক্ত তাহাজ্জুদের নামাজের সময় কাটান। আসা আইয়াবআসাকা রাব্বুকা, অবশ্যই আপনার রব আপনাকে পৌঁছে দেবে মাকামে মাহমুদা, অধিষ্ঠিত করে দেবেন মাকামে মাহমুদে, সম্মানিত সেই স্থান হলো ওই স্থান কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ যখন ইয়া নাফসি বলে হয়রান হয়ে থাকবে, একটি জায়গায় সম্মানের একটি আসনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক ওই সিজদা কবুল করবেন, মুখের ভাষা কবুল করবেন। আল্লাহ পাক তার হাবিবের সুপারিশের মঞ্জুর করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালু লিয়াল ওয়াসিলা, তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করবে। আমার জন্য ওয়াসিলা তালাশ করবে। ওয়াসিলা হচ্ছে মাকামে মাহমুদ। আল্লাহ পাক যেন আমাকে মাকামে মাহমুদ দান করেন। আমি মাকামে মাহমুদ পেয়ে যাওয়া মানেই হচ্ছে তোমাদের জন্য নাজাত এবং সুপারিশের রাস্তা বের হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য তোমরা আমার জন্য আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করবে। দেখুন, তাহাজ্জুদের নামাজের ব্যাপক ফজিলত রয়েছে। রাতের আমরা যারা মুমিন মুসলমান বিশ্বাস করি আমাদের রব আল্লাহ এক এবং একক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে নামাজ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিজদা। আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মহব্বতের ইবাদত হচ্ছে সিজদা। সবচেয়ে পাওয়ারফুল ইবাদতের নাম কি? সিজদা। আপনার ওযু আছে, নামাজ ছাড়াও আপনি সিজদায় করে আল্লাহর কাছে চাইতে পারবেন। সুবহানাল্লাহ। আপনার ওযু আছে, আপনি নামাজ ছাড়াও আল্লাহর সামনে সিজদায় করে কান্নায় ভেঙে পড়তে পারবেন। মাকামে মাহমুদ কিয়ামতের দিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় করে কাঁদবেন, উনি কিন্তু নামাজ পড়ে কান্না করবেন না, সেদিন শুধু সিজদায় করে কান্না করবেন, শুধু সিজদা করে থাকবেন রবের সামনে। এই জন্য যাদের সুযোগ হয়, আপনি মসজিদে বসে আছেন, আপনার মনের মধ্যে কিন্তু চাওয়ার ইচ্ছা, সোজা হয়ে দাঁড়িয়ে একদম সিজদায় করে যান। সিজদায় করে যতক্ষণ মনে চায় আপনি ততক্ষণ সময় কাটিয়ে দেন। যতক্ষণ আপনি রবের সামনে সিজদায় করে থাকবেন, রবের পক্ষ থেকে রহমতের বৃষ্টি আপনার উপর নাজিল হতে থাকবে। এটাকে মিস করা যাবে না। বিশেষ করে তাহাজ্জুদের 4টি ফজিলত হাদিসের মধ্যে পাওয়া যায়। এর 1 নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের নামাজে বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজে আল্লাহ বান্দার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। 3 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজে বান্দাকে মানুষের সামনে আল্লাহ পাক সম্মানিত করেন। 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজে আল্লাহ পাক মানুষের চেহারার নূর বৃদ্ধি করে দেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেহেতু তাহাজ্জুদের নামাজ রাতের শেষ তৃতীয়াংশ, আল্লাহ পাক প্রতি রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির লাক, এমন কোন ক্ষমা প্রার্থনাকারী আছো নাকি আমার কাছে মাগফিরাত কামনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। আসো কোন রিজকের অন্বেষণকারী, যার রিজকের অভাব আমি আল্লাহ পাক দূর করে দেব। এভাবে আল্লাহ পাক প্রত্যেক রাতে তাহাজ্জুদের সময় প্রথম আসমানে নেমে বান্দাদেরকে ডাকতে থাকে, যে সময় আমরা সব ঘুমায় থাকি। দেখো, বিজ্ঞানীরা বলেছে, এখন বিজ্ঞান তো স্বীকার করতে বাধ্য হয়েছে, আগে সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আদর্শের চেয়ে পৃথিবীতে মোর সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত কোনো আদর্শ নেই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? পৃথিবীর যত
মূল দার্শনিক আছে যারা প্রকৃত বিজ্ঞানী, আমাদের দেশের শাহবাগী কলা বিজ্ঞানীদের মতো নয়। এগুলা তো আমি এদেরকে নাম দিয়েছি কলা বিজ্ঞানী। শাহবাগী বিজ্ঞানী যেগুলো কলা বিজ্ঞানী, যাদের কোনো আবিষ্কার নাই, যাদের কোনো ব্রেইন নাই, যাদের কোনো মস্তিষ্ক নাই, হুতুম পেঁচার কাছে সাহায্য প্রার্থনা করে, এ আবার কোন জাতের বিজ্ঞানী? কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এদের কোনো আবিষ্কার নাই, এরা হুতুম পেঁচার সামনে গিয়ে কল্যাণ কামনা করে। এই হচ্ছে বিজ্ঞানীদের অবস্থা, এদের কোনো আবিষ্কার নাই। মূল আবিষ্কার যারা করে, যারা আল্লাহ পাকের থিম নিয়ে গবেষণা করে, তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ হচ্ছে একেবারে বিজ্ঞানে ভরা। আল্লাহু আকবার। বিজ্ঞানে ভুল হতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তে কোনো ভুল নাই। দেখুন ডক্টররা বর্তমানে কি বলেন, তারা বলে যে আপনারা প্রথম রাতে খুব দ্রুত ঘুমায় যাবেন, বলে না? শুধু কি তাই বলে, ডায়াবেটিসের রোগী যারা, তারা একটু শরীর সচেতন বেশি হন, ডক্টরদের প্রেসক্রিপশন নিয়ে ভালো চলেন। ডাক্তাররা বলেন আপনি রাতের বেলায় সামান্য খাবার খেয়ে সাথে সাথে শুতে পারবেন না, আপনাকে হাঁটতে হবে। এই কথা বললো বিজ্ঞান সেদিন যে রাতের বেলায় আপনি সরাসরি শুবেন না, আপনি কিছুক্ষণ হাঁটবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন রাতের খাবার খেয়ে ৪০ কদম না হেঁটে তোমরা কেউ ঘুমাবে না। আল্লাহু আকবার বলে। শুধু কি তাই বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এশার নামাজের পরে একান্ত জরুরত ছাড়া যেন কেউ জেগে না থাকে, সে যেন খুব দ্রুত এশার নামাজের পর পরে ঘুমিয়ে যায়, আবার সে যেন শেষ রাতে সবার আগে আগে উঠে যায়। আমরা যদি ৯টা থেকে 10টার মধ্যে, 9:30 থেকে 10টার মধ্যে ঘুমিয়ে যেতে পারতাম, তাহাজ্জুদের নামাজটা আমাদের কাছে কি কষ্ট হতো? সবাগুলো কষ্ট হতো? মোটেও কষ্ট হতো না, বরং তাহাজ্জুদের সময় আপনি এমনিতেই আপনার চোখ খুলে যেত, আপনার 6 ঘন্টা ঘুম খুব কমপ্লিট হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, শেষ রাতে তুমি জেগে উঠবে। বিজ্ঞান বলেছে যে ব্যক্তি প্রথম রাতে দ্রুত ঘুমিয়ে যায় আর শেষ রাতে তাড়াতাড়ি ঘুম থেকে জেগে যায়, আল্লাহ পাক তার ব্রেইনের সেলগুলা আল্লাহ পাক শক্তিশালী বানিয়ে দেয়। ব্রেইন সহজে ড্যামেজ হয় না। আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দেই, এই যে 30 পারা কোরআনের হাফেজ যারা পৃথিবীতে তৈরি হয়েছে, অগণিত হাফেজ কোরআন আল্লাহ উপহার দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আল্লাহ উপহার দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। এই হাফেজ সাহেবরা কোরআন কখন মুখস্থ করেন এটা আপনারা মাদ্রাসার সংশ্লিষ্ট ছাড়া অনেকেই জানেন না। আমি হিফজ পড়েছি, আমাদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, যারা হিফজ পড়ে, যারা মাদ্রাসার কারিকুলাম জানেন, তারা দেখবেন হিফজখানার বাচ্চাদেরকে তাহাজ্জুদের সময় জাগিয়ে দেওয়া হয়। কথা বলে না, ঠিক কিনা বলে? নাকি রাত 12টা পর্যন্ত মোবাইল টেপে? যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা দেখবেন সহজে প্রথম রাতে ঘুমায় না, জেগে থাকে, হয়তো ফেসবুক দেখবে, না হয় টেলিভিশন দেখবে, না হয় ইন্টারনেট দেখবে, না হয় বন্ধুদের সাথে বাহিরে গিয়ে আড্ডা দেবে। ঘুমাবে কখন? রাত যখন 2টা বাজবে তখন তিনি ঘুমায় যাবেন। তার সকাল হবে কখন? বেলা যখন 11টা বাজবে। আমি কি অসত্য বলেছি? না, সত্য বলেছি। আর হিফজখানার বাচ্চাদেরকে 9টা থেকে 10টার ভিতরে একেবারে সেনাবাহিনীর ট্রেনিং এর মতো একদম টাইম টু টাইম এদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। রাত যখন 3টা বেজে গেছে, উস্তাদের ঘুম থেকে উঠে গেছে, ছাত্র সব ঘুম থেকে উঠে গেছে, এবার কোরআন শরীফ পড়তে শুরু করেছে। আমরা যখন হিফজ পড়েছি আমাদের স্পষ্ট মনে আছে, সবক মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত লম্বা সময় যতটুকু মুখস্থ হয়েছে 3-4 ঘন্টা ধরে, শেষ রাতে আধা ঘন্টা পরে তার থেকে বেশি মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে চিৎকার দেখুন, সুবহানাল্লাহ। আপনারা বলেন না, ওখানে 1500 বছর আগে কোনো সায়েন্স ল্যাব ছিল, কোনো ল্যাবরেটরি ছিল না, সিটি স্ক্যান করার মতো কোনো মেশিন ছিল, ব্রেইন দেখার মতো কোনো যন্ত্র কিচ্ছু ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, শেষ রাতে দ্রুত ঘুম থেকে উঠে যাও। এই শিক্ষাদের বিজ্ঞান বলে শেষ রাতে যেই ব্যক্তি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে, আল্লাহ পাক তার ব্রেইনের সেলকে শক্তিশালী বানিয়ে দেয়। সুতরাং আমাদের প্রথম রাতে দ্রুত ঘুমাতে হবে,
তাহাজ্জুদের নামাজের অভ্যাস করতে হবে। আল্লাহ যেন কবুল করেন।